এই সংখ্যাগুলো বিবেচনা করো 1/3 7 ঋণাত্মক 15। এই সংখ্যাগুলো নিচে যে সংখ্যার সেটগুলো দেওয়া আছে তার কোনটির মধ্যে পড়ে। শুরুতেই সেট নিয়ে চিন্তা করা যাক। এটা তাহলে বুঝতে সাহায্য করবে এরা কোন কোন সেটের সদস্য। তাহলে প্রকৃত সংখ্যা তুমি এদেরকে গণনাযোগ্য সংখ্যা হিসেবেও দেখতে পারো। এরা হলো 1 2 3 4 5 6। অন্যভাবেও চিন্তা করতে পারো এরা শূন্য বাদে যে কোনো পূর্ণ সংখ্যা। শূন্য প্রকৃত সংখ্যার মধ্যে পড়ে না। এরা শুরু হয় 1 হতে, 1 2 3 4 ইত্যাদি। পূর্ণ সংখ্যা হলো প্রকৃত সংখ্যা এবং শূন্য। ইন্টিজার হলো পূর্ণ সংখ্যা এবং ঋণাত্মক প্রকৃত সংখ্যা। তারপর রেশনাল নাম্বার মূলদ সংখ্যা, সেই সংখ্যা যা কিনা ভগ্নাংশ সংখ্যা দ্বারা বোঝানো যায়। এরপর ইরেশনাল নাম্বার বা অমূলদ সংখ্যা হলো সেই সংখ্যা যা কিনা ভগ্নাংশ সংখ্যা দ্বারা বোঝানো যায় না। এবং রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা হলো আসলে এগুলো সবই। তাহলে তাদের দেওয়া সংখ্যা নিয়ে চিন্তা করা যাক। 1/3 না একটা প্রকৃত বা গণনাযোগ্য সংখ্যা, না এটা পূর্ণ সংখ্যা, এটা হলো ভগ্নাংশ। এটা ইন্টিজারও না, এটা মূলদ সংখ্যা, পুরোপুরি ভাবে ভগ্নাংশ দ্বারা যাকে বোঝানো যায়। অতএব এটা এখানে 1/3 হলো মূলদ সংখ্যা। ইহা অমূলদ সংখ্যা নয়। এমন কোন সংখ্যা নেই যারা একাধারে মূলদ বা অমূলদ সংখ্যা। তোমাকে যে কোনো একটিকে বেছে নিতে হবে, কিন্তু এটা পরিষ্কার ভাবে বাস্তব সংখ্যা। অতএব 1/3 হলো মূলদ এবং বাস্তব। এখন 7 নিয়ে কাজ করা যাক। অতএব 7 হলো একটি প্রকৃত সংখ্যা। তুমি পারো যখন তুমি গণনা করতে চাও তুমি 7 পর্যন্ত গণনা করতে। এটা অবশ্যই একটা পূর্ণ সংখ্যা। আসলে যে কোনো প্রকৃত সংখ্যাই হলো পূর্ণ সংখ্যা, আর যে কোনো প্রকৃত সংখ্যা অথবা পূর্ণ সংখ্যাও হবে ইন্টিজার। অতএব এটা ইন্টিজার হবে। আর যে কোনো প্রকৃত সংখ্যা পূর্ণ সংখ্যা ইন্টিজারও হলো মূলদ সংখ্যা, কারণ তুমি এটাকে 7/1 হিসেবেও লিখতে পারো। 7 সমান 7/1। তুমি যে কোনো পূর্ণ সংখ্যাকে এভাবে লিখতে পারো, যা একই অর্থ দাঁড় করায়। পূর্ণ সংখ্যা ভাগ 1, তাহলে তুমি ভগ্নাংশ হিসেবেও দেখতে পারো। তাহলে পরিষ্কার ভাবে এটা অমূলদ সংখ্যা নয়, কিন্তু এটা বাস্তব সংখ্যা। এটা হবে বাস্তব সংখ্যা। হয়তো তুমি বলতে পারো আমরা বাস্তব সংখ্যা নিয়ে এত কথা বলছি কেন? কারণ আমি ভবিষ্যতের সাথে পরিচয় করাবো যাদের বলা হয় কাল্পনিক এবং জটিল সংখ্যা, এবং তারাও বাস্তব। অতএব এই পর্যন্ত তুমি যে সকল সংখ্যা নিয়ে কাজ করেছো তারা বাস্তব সংখ্যা। অতএব তাহলে এখানকার এই ঋণাত্মক 15 নিয়ে শেষ করা যাক। ঋণাত্মক 15 গণনাযোগ্য সংখ্যা নয়, এটা প্রকৃত সংখ্যাও নয়, এটা 1 2 3 ইত্যাদি নয়, এটা পূর্ণ সংখ্যাও নয়। কারণ তাহলে হতে হবে 0 এবং 1 2 3 4 5। কিন্তু এটা ইন্টিজার, এটা ইন্টিজার ঋণাত্মক 15। এখানে তুমি দেখতে পারো প্রকৃত সংখ্যা হলো সব ধনাত্মক ইন্টিজার। তুমি দেখতে পারো পূর্ণ সংখ্যাগুলো ঋণাত্মক ইন্টিজার নয়, এবং অবশ্যই ইন্টিজার হবে সব ঋণাত্মক এবং ধনাত্মক ইন্টিজার। তাই এখানে ঋণাত্মক 15 বসেছে। ঋণাত্মক 15কে মূলদ সংখ্যা হিসেবে প্রকাশ করা যায় ঋণাত্মক 15/1। আমরা এখানে তাহলে ঋণাত্মক 15 বসাই। যেহেতু এটা মূলদ তাই এটা অমূলদ হতে পারে না, এবং এটা হবে বাস্তব সংখ্যা, এবং আমরা করতে পেরেছি।